وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। আপন ঝুরি করো ভারে সময় যে আর নাই, মরণ পাখি দিবে ডাক কি হবে উপায়। মরণ পাখি যেদিন সে করবে ডাক ডাকে, থেমে যাবে জীবন তোমার
বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। খালি হাতে যাইবা তুমি, থাকবে পরে সবে। খালি হাতে যাইবা তুমি, থাকবে পরে সবে। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। খাঁচা থেকে ওড়ন দিবে, দিয়ে যাবে পাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত আজকের যোগতম সভার সভাপতি ও সামনে বসে থাকা ছোট বড় ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম সেই মনিবের দরবারে কৃতজ্ঞতা করি যিনি আমাদেরকে অতি উত্তম করে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এই একটা ইসলামী মজলিসে আসার তৌফিক ইনায়াত করেছেন। তাই তেনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই তেনার একটি ছোট্ট লাভজ দ্বারায় প্রশংসা করি সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা, কর্মের গুরু আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন অবধি শত শত সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা কালাম বারাক আলাইহি। কুরআনুল কারীম থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্যটি করব। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুইটি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে দুনিয়া এবং মত সম্পর্কে। আমরা দুনিয়ায় মায়ায় পড়ে আছি, দুনিয়ার মায়ায় মমতা পড়ে আছি। মনে হচ্ছে যে এই দুনিয়াটা আমরা
এই দুনিয়াটাকে ধরে থেকে যাব? জি না, আমাকে আপনাকে এই দুনিয়াকে ত্যাগ করতেই হবে। দুনিয়াকে পিছনে ফেলে আমাকে আপনাকে আখিরাতের সম্মুখীন হতে হবে। আমাকে আপনাকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন মাত্রে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমার আপনার এত দুনিয়ার প্রতি লাভ লালসা কেন? আমাকে আপনাকে দুনিয়া থেকে বাঁচতে হবে। দুনিয়া এমন একটা জঘন্য জিনিস, একটা মাছির মূল্য যতটা রয়েছে সে দুনিয়াটার মূল্য নয়, ততটুকু দুনিয়াটার মূল্য নয়। তাহলে আজ আমরা দুনিয়া নিয়ে মেতে আছি, আজ আমরা মওতকে স্মরণ করি না। এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি যতই কিছুই করি না কেন, আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা দুইটি জিনিস দিয়েছে, একটি হচ্ছে মওত এবং অপরটি হচ্ছে হায়াত। আল্লাহ তাবারক তাআলা দুইটি জিনিস দিলে কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। এই মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা দুইটি জিনিস দিয়েছে, শুধু মানুষের ব্যাপারে, মানব জাতির ব্যাপারে, যে তারাকে কিসের জন্য দিয়েছে? দুনিয়া নামক সাবজেক্টটা দিয়েছে। দুনিয়া নামক এমন একটা জিনিস দিয়েছে, তাদেরকে ক্লাস দিয়েছে। সেই জীবনটা পেয়ে সেই জন্য কি করছে? সাবজেক্টটা নিয়ে তার মরণটাকে দিয়ে, তার জীবনটা যে সাবজেক্ট নামক জীবনটা দিয়েছে, সেই জীবনটা নিয়ে সে কি করছে? সে ভালো করে পরকালের দিকে যাওয়ার জন্য সে কি করছে? সে পরিশ্রম দুনিয়াতে করছে না দুনিয়ায় নিয়ে মেতে আছে? বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা বলছেন দুইটি জিনিস দিয়েছি, কর্ণপাত করে শুনবেন। আল্লাহ তাবারক তাআলা দুইটি জিনিসের ব্যাপারে বলছেন।